জ্ঞানী আলো জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনারা ভালো আছেন। দর্শকবৃন্দ, রমজানুল মুবারক মাস, ইবাদতের মাস, আল্লাহ তাআলার কাছে ধন্যবাদ দেওয়ার মাস। এই মাসের মধ্যে আল্লাহ তাআলার বান্দারা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে, ইবাদত করে, বন্দেগী করে, দোয়া করে। আমরা রমজানুল মুবারক মাসকে কাজে লাগাই, আর রমজানুল মুবারক মাসকে কাজে লাগিয়ে বেশি বেশি ইবাদত করি। ইবাদতগুলোর মধ্যে একটি ইবাদত এটাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করা। দুরুদে পাক পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আমরা দুরুদে পাকের ফজিলত আসুন শ্রবণ করি। আর দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আর দুরুদে পাকের ফজিলতের ব্যাপারে এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন 1000 বার দুরুদে পাক পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত ইন্তিকাল করবে না, মারা যাবে না, জান্নাতে থাকার স্থান দেখে না নিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাস্তবিক দর্শকবৃন্দ, দুরুদে পাক পাঠ করার অসংখ্য ফজিলত এবং বেশুমার বরকত রয়েছে। আসুন না, এই রমজান মাসে আমরা চেষ্টা করি নিজেদের সময়কে কাজে লাগাই, নিজের সময়কে সদ্ব্যবহার করে দুরুদে পাক অসংখ্য হারে আমরা পাঠ করি, অধিক হারে দুরুদে পাক পাঠ করার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। এই অনুষ্ঠান নিয়ে আপনাদের নিকট উপস্থিত হয়েছি। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আমরা ইলমে দ্বীন শেখার চেষ্টা করি। ছোট বন্ধুদেরকে নিয়ে আমরা এই অনুষ্ঠানকে সাজাই। আর ছোট বন্ধুদের জন্য, আপনার ঘরের সন্তানদের জন্য এই অনুষ্ঠানকে মাদানী চ্যানেল উপহার দিয়েছে। রমজানুল মুবারক মাসের প্রতিদিন আমরা চেষ্টা করছি যে প্রতিদিন যেন আমরা এই অনুষ্ঠানকে দেখতে পাই, এই অনুষ্ঠানের মাধ্যমে ইলমে দ্বীন শিখতে পাই। এই অনুষ্ঠান যেহেতু প্রতিযোগিতামূলক, কিছুটা বিনোদন আমরা পাই, পাশাপাশি বিনোদনের পাশাপাশি ইলমে দ্বীন শিখতে পারি। তো আজকেও ইলমে দ্বীন শিখবো বিভিন্ন প্রশ্নের উত্তরের মাধ্যমে। আমাদের সাথে ছোট বন্ধুরা আছে, তাদের পরিচয় জানবো। এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা অনুষ্ঠান কীভাবে সাজিয়েছি তাও জানবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, অনুষ্ঠানের শুরুতে আমরা ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। তো আমরা নিয়ত করি আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখব। অনুষ্ঠানে যে সকল বিষয় শেখানো হবে তা আমরা শিখব। গুরুত্বপূর্ণ বিষয় আমরা লিখে রাখবো, অন্যের নিকট পৌঁছে দিব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠান ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। এই অনুষ্ঠানকে আমরা 4টি রাউন্ডে ভাগ করেছি। ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড এবং ফোর্থ রাউন্ড, ফাইনাল রাউন্ড। এই রাউন্ডগুলোর মাধ্যমে ছোট বন্ধুদেরকে প্রশ্ন করা হয়, আর প্রশ্নের উত্তরের মাধ্যমে তারা নাম্বার পায়। দর্শকবৃন্দ, আমরা প্রথম রাউন্ডের দিকে যাব, দেখব প্রথম রাউন্ডের কি কি প্রশ্ন আছে। এর আগে আমরা আমাদের প্রতিযোগী যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তাদের পরিচয় জানবো, তাদের নাম জানবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের ডান দিকে 3 জন প্রতিযোগী রয়েছে এবং বাম দিকেও 3 জন প্রতিযোগী আছেন। সর্বপ্রথম আমরা যাব ডান দিকে, প্রতিযোগী যারা আছেন তাদের নাম জানবো, তাদের পরিচয় জানবো। জি মদিন, আপনার নাম? মোহাম্মদ ইসমাইল আত্তারি। মোহাম্মদ ইসমাইল আত্তারি, মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। পরবর্তী ইসলামী ভাই? মোহাম্মদ রাকিব আক্তারি। মোহাম্মদ রাকিব আত্তারি, মাশাআল্লাহ। পরবর্তী ইসলামী ভাই? মোহাম্মদ ওলিউল্লাহ আত্তারি। মোহাম্মদ ওলিউল্লাহ আত্তারি। এরপর আমাদের বাম দিকে 3 জন প্রতিযোগী আছে, তাদের নাম জানবো, তাদের পরিচয় জানবো। জি মদিন, আপনার নাম? মোহাম্মদ মাহাদি আত্তারি। মোহাম্মদ মাহাদি আত্তারি। পরবর্তী ইসলামী ভাই? মোহাম্মদ আহাদ আলী আত্তারি। মোহাম্মদ আহাদ আলী আত্তারি, মাশাআল্লাহ। পরবর্তী ইসলামী ভাই? মোহাম্মদ মিরাজ আক্তারি। মোহাম্মদ মিরাজ আত্তারি। আমরা 6 জন প্রতিযোগী, তাদের নাম জানলাম। দর্শকবৃন্দ, তারা আমাদের আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আর দেখব আজকের অনুষ্ঠানের মধ্যে বিজয়ী কে হয়। যাব প্রথম রাউন্ডের দিকে। প্রথম রাউন্ডের নিয়মাবলীও আমরা জেনে নিব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো
জ্ঞানী এলো। দর্শকবৃন্দ, আমরা উপস্থিত হয়েছি প্রথম রাউন্ড নিয়ে। আর প্রথম রাউন্ডে আমাদের ছোট বন্ধুদেরকে 12টি প্রশ্ন করা হবে। প্রত্যেক প্রতিযোগীকে 2টি করে প্রশ্ন করা হবে, আর প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে 5 নাম্বার করে পাবেন। 2টি প্রশ্নের সঠিক উত্তর দিলে 10 নাম্বার। দর্শকবৃন্দ, প্রতিটি প্রশ্নের সাথে আমাদের ছোট বন্ধুদেরকে 3টি করে অপশন দেওয়া হবে। ওই অপশন থেকে তারা উত্তর বাছাই করবে। আমরা যাব আমাদের প্রথম প্রতিযোগী আমাদের ইসমাইল ভাইয়ের কাছে। ইসমাইল ভাই, রেডি আপনি? জি। দর্শকবৃন্দ, আশা করি আপনারাও রেডি আছেন, দেখছেন অনুষ্ঠান। যদি সম্ভব হয় আপনাদের আশেপাশে যদি কোনো ছোট বাচ্চা, ছোট বন্ধু থাকে, তাদেরকে নিয়ে নিন, তারাও ইলমে দিন শিখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো আমাদের ইসমাইল ভাইকে আজকের অনুষ্ঠানের প্রথম রাউন্ডের প্রথম প্রশ্ন। জি ইসমাইল ভাই, আপনার কাছে প্রশ্ন, পবিত্র কোরআনের প্রথম অবতীর্ণ আয়াত কোন সূরায় রয়েছে এটা আপনাকে বলতে হবে। আপনাকে 3টি অপশন আমরা দিব। অপশন নাম্বার 1 সূরা ফাতিহা, অপশন নাম্বার 2 সূরা কদর, এবং অপশন নাম্বার 3 সূরা আলাক। সূরাতুল আলাক। সূরাতুল আলাক আপনি বললেন, আর প্রথম প্রশ্নের উত্তর সঠিক দিয়ে 5 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ এবং আমাদের ছোট বন্ধুরা, যখন কেউ সঠিক উত্তর দিবে তখন আমরা সবাই সুবহানাল্লাহ বলবো, ঠিক আছে ইনশাআল্লাহ। এতে আমাদের জিকিরও হবে, আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করা হবে, সওয়াবও অর্জন হবে ইনশাআল্লাহ তাআলা। তো সবাই মিলে আমরা কি বলবো? সুবহানাল্লাহ। তো প্রথম প্রশ্নের সঠিক উত্তর পেয়েছি, আমাদের ইসমাইল ভাই সঠিক উত্তর দিয়েছেন। যাব রাকিব ভাইয়ের কাছে, প্রশ্ন করব। রাকিব ভাই, আপনার কাছে প্রশ্ন, সূরা তওবায় কয়টি আয়াত রয়েছে? আপনাকে উত্তর বলতে হবে। আপনাকে 3টি অপশন দিব, ওই অপশন থেকে আপনি উত্তর বাছাই করবেন। অপশন নাম্বার 1 129টি আয়াত, অপশন নাম্বার 2 132টি আয়াত, আর অপশন নাম্বার 3 139টি আয়াত। 3টি অপশন আপনাকে দেওয়া হলো। এই 3টি অপশন থেকে আপনাকে উত্তর বাছাই করতে হবে। সূরা তওবার মধ্যে কয়টি আয়াত আছে? অপশন নাম্বার 1 129, অপশন নাম্বার 2 132, এবং অপশন নাম্বার 3 139। 25 সেকেন্ড সময়, 25 সেকেন্ডের মধ্যে আপনাকে উত্তর দিতে হবে। চিন্তা ভাবনা করুন, কিন্তু চিন্তা ভাবনা করে সঠিক যেন উত্তর আসে, ভুল যেন না হয়। ভুল হয়ে গেলে কোনো নাম্বার পাওয়া যাবে না। দেখতে দেখতে সময় চলে যাচ্ছে, আর অল্প কয়েক সেকেন্ড বাকি আছে। আমাদের রাকিব ভাই ভাবছে প্রথম প্রশ্নের মধ্যেই, দেখতে দেখতে সময় অতিবাহিত হয়ে গেল, সময় শেষ হয়ে গেল, আপনি উত্তর দিতে পারেননি। উত্তর হবে 129টি আয়াত। আমাদের রাকিব ভাই কোনো নাম্বার পেল না। যাব পরবর্তী ইসলামী ভাই ওয়ালিউল্লাহ ভাইয়ের কাছে। ওয়ালিউল্লাহ ভাই, আপনার কাছে প্রশ্ন, পবিত্র কোরআনে পাকে বিসমিল্লাহির রহমানির রহিম এই বাক্যটি, এই আয়াতটি কতবার লেখা হয়েছে? 3টি অপশন আপনাকে দিব। অপশন নাম্বার 1 114, অপশন নাম্বার 2 115, এবং অপশন নাম্বার 3 116। 114। 114 আপনি বললেন। পবিত্র কোরআনে পাকে বিসমিল্লাহির রহমানির রহিম 114 বার রয়েছে। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। ওলিউল্লাহ ভাই তার প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার পেয়ে গেলেন। যাব বাম দিকে, আমাদের মাহদি হাসান আছেন। মাহদি হাসান ভাইকে প্রশ্ন করব। মাহদি হাসান ভাই রেডি? জি। প্রশ্ন করব জি। ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য প্রথম প্রশ্ন, পবিত্র কোরআনে পাকে কয়টি সিজদা রয়েছে? 14টি। আপনি 14টি বললেন। আপনাকে অপশন দেওয়া লাগলো না, অপশন দেওয়ার আগে আপনি উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। জি, পরবর্তী ইসলামী ভাই আমাদের আহাদ আলী ভাই, আপনার কাছে প্রশ্ন, কোন সূরাগুলোকে মুআওয়াযাতাইন বলা হয়? মুআওয়াযাতাইন, আপনাকে অপশন দেব 3টি অপশন থেকে আপনি একটি উত্তর পছন্দ করবেন। নাম্বার 1 সূরা ইয়াসিন ও সূরা আর রহমানকে, নাম্বার 2 সূরা কাউসার এবং সূরা ইখলাসকে, আর নাম্বার 3 সূরা ফালাক ও সূরা নাসকে। সূরা নাস, সূরা ফালাক। সূরা ফালাক এবং সূরা নাস আপনি বললেন, বলে 5 নাম্বার পেয়ে গেলেন। জি, পরবর্তী প্রতিযোগী মিরাজ ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত সর্বমোট কয়টি সূরা আছে? আপনাকে 3টি অপশন দিব। অপশন নাম্বার 1 10, অপশন নাম্বার 2 11, এবং অপশন নাম্বার 3 12। অপশন নাম্বার 1 10। অপশন নাম্বার 1 আপনি বললেন 10, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। সবাইকে একটি করে প্রশ্ন করা হলো।
যাব দ্বিতীয় প্রশ্নের দিকে। আমাদের ইসমাইল ভাইকে দ্বিতীয় প্রশ্ন করব। রেডি ইসমাইল ভাই? আপনার কাছে প্রশ্ন, পবিত্র কুরআনে পাকে কতজন আম্বিয়া আলাইহিমুস সালামের নাম উল্লেখ রয়েছে? আপনাকে অপশন দিব। অপশন নাম্বার 1 20 জন, অপশন নাম্বার 2 26 জন এবং অপশন নাম্বার 3 30 জন। 26 জন। 26 জন আপনি উত্তর দিলেন, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাকিব ভাই, আপনি আগের প্রশ্নের উত্তর সঠিক দিতে পারেননি, দেখব এই প্রশ্নের উত্তর সঠিক দিতে পারেন কিনা। প্রশ্ন হচ্ছে, পবিত্র কুরআনে কোন নবী আলাইহিস সালামের ঘটনাকে আল্লাহ তাআলা সর্বোত্তম ঘটনা বলে আখ্যায়িত করেছেন? আপনাকে 3টি অপশন দিব। নাম্বার 1 হযরত ইউসুফ আলাইহিস সালাম, নাম্বার 2 হযরত সালেহ আলাইহিস সালাম এবং অপশন নাম্বার 3 হযরত মুসা আলাইহিস সালাম। নাম্বার 1। আপনি বললেন অপশন নাম্বার 1 হযরত ইউসুফ আলাইহিস সালাম, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্নের উত্তর রাকিব ভাই সঠিক দিয়েছে। যাব আমাদের ওলিউল্লাহ ভাইয়ের কাছে। ওলিউল্লাহ ভাই, আপনার কাছে একটি প্রশ্ন করব। একটি আয়াত সম্পর্কে জানতে চাইব যে এই আয়াতে মোবারকাটি কত নাম্বার পারায় রয়েছে। আয়াতে মোবারকা হচ্ছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। 22 নাম্বার পড়ায়। 22 নাম্বার পারা। আপনাকে অপশন দেওয়া লাগলো না, অপশন দেওয়ার আগে আপনি উত্তর দিয়ে দিলেন আর উত্তর সঠিক দিয়েছেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। অপশনের প্রয়োজন হয়নি, অপশন দেওয়ার আগে উত্তর পেয়ে গেলাম। যাব বাম দিকে আমাদের প্রতিযোগী মাহাদি ভাইয়ের কাছে। মাহাদি ভাই, এই রাউন্ডে আপনার দ্বিতীয় এবং শেষ প্রশ্ন। বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে কয়টি অক্ষর আছে আপনাকে বলতে হবে। আপনাকে অপশন দিব। অপশন নাম্বার 1 19টি, অপশন নাম্বার 2 22টি এবং অপশন নাম্বার 3 25টি। 19টি। আপনি বললেন 19টি আর বলে 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন আমাদের আহাদ আলী ভাইয়ের কাছে। আহাদ আলী ভাই, পবিত্র কোরআনের একটি অক্ষরে প্রাপ্য একটি নেক আমলের সমান কতটি নেকি? অর্থাৎ কেউ যদি একটি অক্ষর তিলাওয়াত করে সে কতটি নেকি পাবে? 10টি। 10টি আপনি বললেন, অপশনও দেওয়ার প্রয়োজন হয়নি। খুবই সুন্দর প্রশ্ন, সুন্দর উত্তর। কুরআনে পাকের একটি হরফ, একটি অক্ষর পড়ব, 10টি নেকি পাবো। কুরআনে পাক এই রমজান মাসে আমাদের উচিত বেশি বেশি তিলাওয়াত করার। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি। পরবর্তী প্রশ্ন আমাদের মিরাজ ভাইয়ের কাছে। মিরাজ ভাই, এই রাউন্ডের সর্বশেষ প্রশ্ন আপনার কাছে। প্রশ্ন হচ্ছে, আলিফ লাম মিম এর মধ্যে কয়টি অক্ষর আছে আপনাকে বলতে হবে। 3টি। 3টি। আপনি বললেন 3টি আর উত্তর হবে 3টি। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা এই রাউন্ড অর্থাৎ প্রথম রাউন্ড শেষ করলাম। স্কোর বোর্ডের দিকে যাব, দেখব স্কোর বোর্ড আমাদেরকে কি বলছে। স্কোর বোর্ড দেখিয়ে দিন। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি স্কোর বোর্ড। স্কোর বোর্ড বলছে আমাদের রাকিব ভাই এই রাউন্ডে একটি ভুল করেছেন, অর্থাৎ উত্তর দিতে পারেননি। এই কারণে তার 5 নাম্বার আর বাকি সবাই 2টিরই সঠিক উত্তর দিয়ে 10-10 করে নাম্বার পেয়েছেন। দর্শকবৃন্দ, প্রথম রাউন্ড শেষ করলাম, দেখলাম আমরা স্কোর বোর্ড। যাব দ্বিতীয় রাউন্ডে। দ্বিতীয় রাউন্ডের নিয়ম কি আছে আর প্রশ্ন কি হবে, আসুন আমরা যাব দ্বিতীয় রাউন্ডের দিকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো। দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি দ্বিতীয় রাউন্ড নিয়ে। আর এই রাউন্ডের মধ্যে আমাদের ছোট বন্ধুদেরকে 12টি প্রশ্ন করা হবে। প্রত্যেক প্রশ্নের সঠিক উত্তরের জন্য 5-5 করে নাম্বার দেওয়া হবে। ভুল উত্তরে কোনো নাম্বার দেওয়া হবে না। প্রথম রাউন্ডের আমরা প্রশ্নের সাথে 3টি অপশন দিয়েছি, কিন্তু এই রাউন্ডে কোনো অপশন দেয়া হবে না। প্রশ্ন করা হবে, উত্তর বলতে হবে। উত্তর 25 সেকেন্ডের মধ্যে বলতে হবে। যদি 25 সেকেন্ডের মধ্যে উত্তর বলতে পারেন তাহলে যদি সঠিক হয় 5 নাম্বার, আর যদি সঠিক না হয় তাহলে কোনো নাম্বার পাবেন না। ঠিক আছে? রেডি সবাই? জি। যাব ইসমাইল ভাইয়ের কাছে। ইসমাইল ভাইয়ের কাছে প্রথম প্রশ্ন। পবিত্র কোরআনে পাকের একটি সূরা, সূরা ফজর। ফজর অর্থ কি? সকাল।
ফজর অর্থ সকাল, আপনি বললেন উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সবাই উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ তাআলা দর্শকবৃন্দ, আমরা এই রমজানুল মুবারকের বরকতময় মুহূর্তে আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার পবিত্র নাম নিব, ইনশাআল্লাহ তাআলা আমরা নেকিও পাবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, পরবর্তী ইসলাম ভাই রাকিব ভাই, আপনার কাছে প্রশ্ন, পবিত্র কুরআনে সূরা বাইয়িনা শব্দের অর্থ কি? আপনাকে বলতে হবে সূরা বাইয়িনা এর বাইয়িনা শব্দের অর্থ কি। 25 সেকেন্ড আপনার জন্য, 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। উত্তর দিতে পারলে নাম্বার পাবেন, না হয় নাম্বার পাবেন না, ভুল হয়ে যাবে। জি, ঘড়ির কাঁটা এগিয়ে চলছে, সেকেন্ড অতিবাহিত হচ্ছে, একটু চিন্তা করুন। আমার মনে হয় আমাদের রাকিব ভাইয়ের প্রস্তুতি ভালোভাবে হয়নি, এই কারণে উত্তর দিতে পারছে না। সময়ও চলে গিয়েছে, আমাদের রাকিব ভাই উত্তর দিতে পারেনি, তো সে কোনো নাম্বার পাবে না। উত্তর হচ্ছে বাইয়িনা শব্দের অর্থ উজ্জ্বল এবং খুবই স্পষ্ট যুক্তি। উত্তর দিতে পারেনি, কোনো নাম্বার রাকিব ভাইয়ের যোগ হবে না। পরবর্তী ইসলামী ভাই ওয়ালিউল্লাহ ভাই, আপনার কাছে প্রশ্ন, পবিত্র কোরআনে পাকের একটি সূরা, সূরা জিলজাল, জিলজাল অর্থ কি? জাকান। জি, পবিত্র কোরআনে একটি সূরা, সূরা জিলজাল, জিলজাল শব্দের অর্থ কি? ঝাঁকানো। ঝাঁকানো, কম্পন, আপনি বললেন ঝাঁকানো, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। বাম দিকে মেহেদী হাসান ভাই, আপনার কাছে প্রশ্ন, কোরআনে পাকের একটি সূরা, সূরা আদিয়াত, আদিয়াত শব্দের অর্থ কি? মুজাহিদিনদের ঘোড়া বা যা তারা শত্রুকে তাড়া করতে ব্যবহার করে। জি, মুজাহিদদের ঘোড়া যা তারা শত্রুকে তাড়া করতে ব্যবহার করে, এটা হচ্ছে আদিয়াত, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। পরবর্তী ইসলামী ভাই আমাদের আহাদ আলী ভাই, আপনার কাছে প্রশ্ন, প্রশ্ন হচ্ছে কুরআনে পাকের একটি সূরা করিয়া, করিয়া শব্দের অর্থ কি? হৃদয় বিদারক। হৃদয় বিদারক, আপনি বললেন, আর বললেন তো বললেন, সঠিক বললেন, 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। জি, মিরাজ ভাই, আপনার কাছে প্রশ্ন, পবিত্র কোরআনে সূরা তাকাসুর নামে একটি সূরা রয়েছে, তাকাসুর শব্দের অর্থ কি? ধন সম্পদ, সন্তান সন্ততি, চাকর বাকরের প্রাচুর্যের অহংকার। তাকাসুর অর্থ ধন সম্পদ, সন্তান সন্ততি এবং চাকর বাকরের প্রাচুর্যের অহংকার। আমাদের মিরাজ ভাই উত্তর দিলেন, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আবারও ইসমাইল ভাইয়ের কাছে আসবো তার দ্বিতীয় প্রশ্ন করার জন্য। জি ইসমাইল ভাই, আপনার প্রশ্ন, কোরআনে পাকের একটি সূরা, সূরা আসর, আসর শব্দের অর্থ কি? সময়। আসর অর্থ সময়, যুগ, আপনি বললেন, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, পরবর্তী ইসলামী ভাই আমাদের রাকিব ভাই, দেখব এটার উত্তর আপনি দিতে পারেন কিনা। আপনার জন্য প্রশ্ন, কোরআনে পাকের একটি সূরা হুমাজা, নাম শুনেছেন আপনি? জি, হুমাজা শব্দের অর্থ আপনাকে বলতে হবে। তিনি মানুষের দোষ ত্রুটি বের করেন। আচ্ছা, আপনি বললেন যিনি মানুষের দোষ ত্রুটি বের করেন তাকে হুমাজা বলা হয়। হুমাজা শব্দের অর্থ মানুষের দোষ ত্রুটি বের করা। আপনি প্রথমটির উত্তর দিতে পারেন না, দ্বিতীয়টির উত্তর দেন, তাও সঠিক দেন, 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। জি, এরপর ওয়ালিউল্লাহ ভাই, আপনার কাছে প্রশ্ন, পবিত্র কোরআনে পাকের একটি সূরা, সূরা মাউন, মাউন শব্দের অর্থ কি আপনাকে বলতে হবে? ব্যবহারের একটি ছোট জিনিস। ব্যবহারের একটি ছোট জিনিস, আপনি উত্তর দিলেন, উত্তর সঠিক হয়েছে, 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। ডান দিকের প্রতিযোগী তাদেরকে 2টি করে প্রশ্ন করা হয়েছে, যাব বাম দিকে যারা আছে তাদেরকে প্রশ্ন করব, দেখব তারা উত্তর দিতে পারে কিনা। যাব মেহেদী ভাইয়ের কাছে। মেহেদী ভাই, আপনার কাছে প্রশ্ন, কোরআনে পাকের একটি সূরা, সূরা নাসর, নাসর শব্দের অর্থ কি? সাহায্য। নাসর অর্থ সাহায্য, আমরা শুনলাম, আর মেহেদী ভাই উত্তর দিলেন, সঠিক দিলেন, 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এরপর আমাদের আহাদ আলী ভাই, এই রাউন্ডের আপনার সর্বশেষ প্রশ্ন, পবিত্র কোরআনে পাকে একটি সূরা, সূরা লাহাব, লাহাব শব্দের অর্থ কি? আগুনের শিখা। আগুনের শিখা, আপনি বললেন, সঠিক বললেন, 5 নাম্বার পেয়ে গেলেন। জি, মিরাজ ভাই আপনার কাছে প্রশ্ন, প্রশ্ন হচ্ছে পবিত্র কোরআনে পাকে একটি সূরা যার নাম হচ্ছে সূরা ফালাক,
ফালাক শব্দের অর্থ কি? আকাশ। ফালাক শব্দের অর্থ আকাশ বললেন, আসমান, আকাশ। উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, দ্বিতীয় রাউন্ডে শেষ। স্কোর বোর্ডের দিকে যাব, দেখব স্কোর বোর্ডে আমাদেরকে কি বলছে, কার কত নাম্বার যোগ হয়েছে। আসুন স্কোর বোর্ড দেখে নিই। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, আমরা স্কোর বোর্ড দেখতে পাচ্ছি। এই রাউন্ডেও আমাদের রাকিব ভাই তিনি একটির উত্তর দিতে পারেননি, আরেকটির উত্তর সঠিক দিয়েছেন, 5 নাম্বার পেয়েছেন। তার সর্বমোট নাম্বার 10। আর বাকি প্রত্যেক প্রতিযোগী তারা সবগুলো সঠিক উত্তর দিয়েছেন, সবগুলোর নাম্বার তারা পেয়েছেন। প্রত্যেকের সর্বমোট নাম্বার 20 করে। দর্শকবৃন্দ, আমরা স্কোর বোর্ড দেখে নিলাম। স্কোর বোর্ড দেখা শেষ। যাব তৃতীয় রাউন্ডের দিকে, দেখব তৃতীয় রাউন্ডে আমাদের জন্য কি অপেক্ষা করছে, তৃতীয় রাউন্ডের নিয়ম কি, আর এতে কী কী প্রশ্ন রয়েছে। আসুন আমরা তৃতীয় রাউন্ডের দিকে যাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো। জি দর্শকবৃন্দ, আমরা উপস্থিত হয়েছি তৃতীয় রাউন্ড নিয়ে। আর এই রাউন্ড খুবই মজাদার, খুবই ইন্টারেস্টিং এবং শিক্ষণীয় একটি বিষয়, শিক্ষণীয় একটি রাউন্ড। এই রাউন্ডের মধ্যে আমাদের প্রতিযোগীরা অনেকে প্রতিযোগিতা থেকে বের হয়ে যায়, অনেকে অনেক এগিয়ে যায়। দেখব আমাদের আজকের প্রতিযোগী যারা রয়েছে তাদের অবস্থা কি হয়। এই রাউন্ডের মধ্যে 6টি প্রশ্ন করা হয়। অন্যান্য রাউন্ডে তারা মুখে উত্তর দিয়েছে, কিন্তু এই রাউন্ডে তারা মুখে নয় বরং ফ্লিপ বোর্ডের মাধ্যমে উত্তর দিবে। আপনাদের ফ্লিপ বোর্ডগুলো দেখিয়ে দিন ক্যামেরার সামনে। জি, এখানে শুদ্ধ এবং অশুদ্ধ রয়েছে। আমাদের ছোট প্রতিযোগীরা, ছোট বন্ধুরা শুদ্ধ এবং অশুদ্ধর মাধ্যমে উত্তর দিবে। আমরা একটি প্রশ্ন করব, প্রশ্নটি যদি সঠিক থাকে তাহলে তারা শুদ্ধ দেখাবে, আর যদি প্রশ্নটি ভুল থাকে অর্থাৎ বাক্যটি ভুল থাকে তারা অশুদ্ধ দেখাবে। যদি উত্তর সঠিক হয় 5 নাম্বার করে যোগ হবে, আর যদি তার উত্তর সঠিক না হয় তাহলে 5 নাম্বার করে বিয়োগ হবে, মাইনাস হবে। তো যাব আমাদের প্রতিযোগীদের কাছে, প্রশ্ন করব। সবাই রেডি? জি। সবাই মনোযোগ সহকারে প্রশ্ন শুনবেন, এরপর উত্তর দিবেন। একটি বিষয় মনে রাখবেন, একজন আরেকজনেরটা দেখে উত্তর দিতে গেলে দেখা যাবে তারটাও ভুল হবে, আপনারটাও ভুল হবে। আপনি প্রশ্ন মনোযোগ সহকারে শ্রবণ করে এরপর উত্তর প্রদান করবেন। আর কেউ যদি একবার এক উত্তর দেন এরপর ওটি চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে? রেডি সবাই? প্রশ্ন করব? জি, প্রথম প্রশ্ন, সবাই মনোযোগ সহকারে শ্রবণ করবেন। সূরা আলে ইমরান পবিত্র কুরআনে পাকের 3য় পারায় রয়েছে। জি, আমাদের আহাদ আলী ভাই তিনি বলছেন অশুদ্ধ, বাকি সবাই বলছেন শুদ্ধ। অশুদ্ধ বলে আমাদের আহাদ আলী ভাই 5 নাম্বার মাইনাস করলেন, বাকি সবার 5 নাম্বার করে যোগ হবে। জি, দ্বিতীয় প্রশ্ন, তিলকার রসুল এটি 3য় পারায় রয়েছে। জি, আমাদের আহাদ আলী ভাই বলছেন অশুদ্ধ, বাকি সবাই দেখাচ্ছেন শুদ্ধ। যারা শুদ্ধ দেখেছেন তাদের উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আহাদ আলী ভাই এই প্রশ্নের ভুল করে দিয়েছেন, তার 5 নাম্বার মাইনাস হবে। জি, তৃতীয় প্রশ্ন, সবাই অ্যালার্ট, রেডি? জি। সূরা রহমানে সেজদার আয়াত আছে। জি, আমাদের রাকিব ভাই বললেন শুদ্ধ, রাকিব ভাইয়ের ভুল হয়ে গেল, বাকি সবাই অশুদ্ধ বলে 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। জি, 3টি প্রশ্ন শেষ। চতুর্থ প্রশ্ন, সূরা ইখলাস পবিত্র কুরআনে পাকের শেষের দিক থেকে 2 নাম্বার সূরা। এবার আমাদের রাকিব ভাই বললেন শুদ্ধ, শুদ্ধ বলে ভুল করে দিয়েছেন, বাকি সবাই অশুদ্ধ বলে 5 নাম্বার করে পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। জি, পঞ্চম প্রশ্ন, পবিত্র কুরআন দীর্ঘ 25 বছরে অবতীর্ণ হয়েছে। জি, আমাদের রাকিব ভাই এবারও বলছেন শুদ্ধ, তিনি হয়তোবা কসম খেয়ে নিয়েছেন যে না, ভুল হোক আর ভালো হোক সঠিক হোক শুদ্ধই বলবো। আমাদের রাকিব ভাইয়ের ভুল হয়ে গিয়েছে, বাকি সবাই 5 নাম্বার করে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। পরবর্তী এবং শেষ প্রশ্ন এ রাউন্ডের, সূরা তওবার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা হয় না। জি, সর্বশেষ প্রশ্নের মধ্যে আমাদের ইসমাইল ভাই এবং আমাদের
অলিউল্লাহ ভাই তারা বলছেন অশুদ্ধ, তাদেরটা আসলে অশুদ্ধ, তাদের উত্তর সঠিক হয়নি। বাকি চারজন আমাদের রাকিব ভাই, আমাদের মেহেদি ভাই, আহাদ আলী ভাই এবং মিরাজ ভাই তারা শুদ্ধ বলেছেন, তারা 5 নাম্বার করে পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, যাব স্কোরবোর্ডের দিকে, দেখব এই রাউন্ড শেষে আমাদের কোন বন্ধুর কোন প্রতিযোগীর কত নাম্বার হয়েছে। স্কোরবোর্ড দেখে নিব। জ্ঞানী আলো জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখতে পাচ্ছি। স্কোরবোর্ড আমাদেরকে বলছে ইসমাইল ভাই এই রাউন্ডে একটি ভুল করেছে, আর তার সর্বমোট নাম্বার 40। আমাদের রাকিব ভাই তিনি এই রাউন্ডে 3টি ভুল করেছে, তার সর্বমোট নাম্বার 10। আমাদের ওয়ালিউল্লাহ ভাই তিনিও একটি ভুল করেছেন, তার সর্বমোট নাম্বার 40। আমাদের মেহেদি ভাই এই রাউন্ডে কোনো ভুল করেনি, তার সর্বমোট নাম্বার 50। আহাদ আলী ভাই তিনি এই রাউন্ডে 2টি ভুল করেছেন, তার সর্বমোট নাম্বার 30। এবং আমাদের মিরাজ ভাই এই রাউন্ডে কোনো ভুল করেনি, তার সর্বমোট নাম্বার 50। দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখলাম। এই রাউন্ডে বেশ কিছু আগে পিছে হয়েছে। কিছু ইসলামী ভাই তারা যারা সমানতালে চলছিলেন তারা পিছনে চলে এসেছেন, আর 2জন ইসলামী ভাই এগিয়ে আছেন। আমাদের সর্বশেষ রাউন্ড, চতুর্থ রাউন্ড, এই রাউন্ড শেষে দেখা যাবে বিজয়ী কে হয়। যাব আমরা সর্বশেষ রাউন্ড, চতুর্থ রাউন্ডের দিকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো জ্ঞানী আলো। জি দর্শকবৃন্দ, আমরা উপস্থিত হয়েছি চতুর্থ এবং সর্বশেষ রাউন্ড, ফাইনাল রাউন্ড নিয়ে। এই রাউন্ড শেষে আমরা আমাদের প্রতিযোগীদের মধ্য থেকে বিজয়ী পেয়ে যাব। আর এই রাউন্ডের মধ্যে আমাদের স্ক্রিনের মধ্যে 1 থেকে 6 নাম্বার দেখা যাবে। 6টি নাম্বার থেকে আমাদের প্রতিযোগীরা তারা নাম্বার পছন্দ করবে। ওই নাম্বারের পিছনে একটি ছবি থাকবে। ছবির বিষয়বস্তু কোরআনে পাকের কোন পারায়, কোন সূরায় এবং কত নাম্বার আয়াতে এসেছে তা আপনাদেরকে বলতে হবে। যদি এখানে 3টি অংশ, পারা, সূরা এবং আয়াত, 3টির সঠিক উত্তর দিতে পারেন তাহলে 5 নাম্বার। যদি 2টি সঠিক হয় তাহলে 3 নাম্বার, আর 1টি সঠিক উত্তর হলে 1 নাম্বার পাবেন। সবাই বুঝতে পেরেছেন আশা করি। দর্শকবৃন্দ, আপনারাও জেনে গিয়েছেন। আমরা যাব আমাদের চতুর্থ রাউন্ডের দিকে। প্রথম প্রতিযোগী ইসমাইল ভাইকে প্রশ্ন করব 1 থেকে 6। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে রয়েছে 1 থেকে 6-এর মধ্যে আপনি একটি নাম্বার বাছাই করুন। 1 নাম্বার। 1 নাম্বার। জি, 1-এর পিছনে কিসের ছবি দেখিয়ে দিন। জি, আমরা দেখতে পাচ্ছি 1-এর পিছনে মৌমাছির ছবি আছে। আমাদের ইসমাইল ভাই, আপনার কাছে প্রশ্ন, মৌমাছির ছবি কুরআনে পাকের কোন পারার কোন সূরা কত নাম্বার এসেছে আপনাকে উত্তর দিতে হবে। 14 পারা সূরা নাহলের 68 নং আয়াতে এসেছে। আপনি বললেন কোরআনে পাকের 14 পারার সূরা নাহল আয়াত নাম্বার 68। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, প্রথম প্রশ্নের উত্তর আমরা সঠিক পেলাম। যাব আমরা বাম দিকে মেহেদি ভাইকে বলবো। মেহেদি ভাই, 1 নাম্বার বাদে বাকি 5টি থেকে একটি নাম্বার আপনি বাছাই করুন। 3 নাম্বার। 3 নাম্বার। জি, দেখিয়ে দিন 3-এর পিছনে কিসের ছবি রয়েছে। জি, আমরা দেখতে পাচ্ছি ঘাস ফড়িংয়ের ছবি। ঘাস ফড়িংয়ের আলোচনা কোরআনে পাকের কোন পারার কোন সূরা কত নাম্বার আয়াতে এসেছে। 9 পারা সূরা আরাফের 133 নং আয়াতে ঘাস ফড়িংয়ের কথা বলা হয়েছে। আপনি বললেন কোরআনে পাকের 9 পারা সূরা আরাফ আয়াত নাম্বার 133, এর মধ্যে ঘাস ফড়িংয়ের আলোচনা এসেছে। আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আপনি 5 নাম্বার পেয়ে গেলেন। যাব পরবর্তী ইসলামী ভাই আমাদের রাকিব ভাই। আপনি 1 এবং 3 বাদে বাকি যে কোনো একটি নাম্বার আপনি পছন্দ করুন। 2। জি, 2-এর পিছনে কিসের ছবি দেখিয়ে দিন। জি দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি 2-এর পিছনে মাকড়সার ছবি দেখা যাচ্ছে। রাকিব ভাই, আপনার কাছে প্রশ্ন, মাকড়সার আলোচনা কোরআনে পাকের কোন পারার কোন সূরার এবং কত নাম্বার আয়াতে এসেছে। আপনাকে বলতে হবে 25 সেকেন্ডের মধ্যে আপনাকে বলতে হবে। যদি বলতে পারেন তাহলে 5 নাম্বার পেয়ে যাবেন। জি, মাকড়সার আলোচনা কোরআনে পাকের কোন পারার কোন সূরা কত নাম্বার আয়াতে এসেছে। সময় যাচ্ছে। 25। পারা নাম্বার 25। জি, সূরার নাম।
দেখতে দেখতে সময় অতিবাহিত হয়ে গিয়েছে, আপনি উত্তর দিতে পারেননি। শুধু পারার নাম্বার 25 বলেছেন, ভুল। উত্তর হবে 20 পারার সূরা আনকাবুত আয়াত নাম্বার 41। উত্তর ভুল হয়ে গিয়েছে, আপনি কোনো নাম্বার পাবেন না। যাব পরবর্তী ইসলামী ভাই আমাদের আহাদ আলী ভাইয়ের কাছে। জি আহাদ আলী ভাই, আপনি 1, 2 এবং 3 বাদে বাকি 3টি সংখ্যা থেকে একটি বাছাই করুন। 6। জি 6-এর পিছনে কিসের ছবি দেখিয়ে দিন। জি আমরা দেখতে পাচ্ছি 6-এর পিছনে দেখা যাচ্ছে ব্যাঙের ছবি। ব্যাঙের আলোচনা কোন পাড়ার কোন সূরার কত নম্বর আয়াতে এসেছে আহাদ আলী ভাই আপনাকে বলতে হবে। এক পারা সূরা আরাফের 133 নং আয়াতে ব্যাঙের কথা বলা হয়েছে। আপনি বললেন ব্যাঙের আলোচনা কোরআনে পাকের প্রথম পারা সূরা আরাফের আয়াত নাম্বার 133। প্রথম পারায় সূরা বাকারা রয়েছে, উত্তর হবে নবম পারার সূরা আরাফ আয়াত নাম্বার 133। একটি আপনার অপশন ভুল হয়ে গেল, আপনি এই রাউন্ড থেকে 3 নাম্বার পাবেন। যাব ডান দিকের প্রতিযোগী আমাদের ওয়ালিউল্লাহ ভাইয়ের কাছে। জি ওয়ালিউল্লাহ ভাই, আপনি 4 এবং 5 এই দুটি থেকে কোনো একটি অপশন পছন্দ করুন। 4। জি 4-এর পিছনে কিসের ছবি দেখিয়ে দিন। জি আমরা দেখতে পাচ্ছি 4-এর পিছনে যে ছবি আছে তা হচ্ছে পিঁপড়ার ছবি। ওয়ালিউল্লাহ ভাই আপনাকে বলতে হবে পিঁপড়ার আলোচনা কোন পারার কোন সূরার কত নম্বর আয়াতে এসেছে। 19 পারা সূরা নামলের 18 নং আয়াতে পিঁপড়ার কথা বলা হয়েছে। আপনি বললেন 19তম পারা সূরা নামল আয়াত নাম্বার 18। উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। 5 নাম্বার আপনি পেয়ে গেলেন। সর্বশেষে আমাদের মিরাজ ভাই, আপনার কাছে প্রশ্ন। অপশন তো একটি, অপশন 5-এর পিছনে কিসের ছবি আসুন আমরা দেখে নিই। জি আমরা দেখতে পাচ্ছি ছবির মধ্যে হুদহুদ পাখির ছবি দেখা যাচ্ছে। হুদহুদ পাখির আলোচনা কোরআনে পাকের কোন পারা কোন সূরা এবং কত নম্বর আয়াতে এসেছে। 20 নম্বর পারা। জি 20 নম্বর পারা, সূরার নাম। 25 সেকেন্ড সময় যাচ্ছে, আপনাকে একটু সতর্কতার সাথে উত্তর দিতে হবে। সেকেন্ড অতিবাহিত হচ্ছে, সময় শেষের দিকে চলে যাচ্ছে। হুদহুদ পাখির আলোচনা কোন পারার কোন সূরার কত নম্বর আয়াতে এসেছে। আল্লাহ আল্লাহ, দেখতে দেখতে সময় শেষ হয়ে গেল। আপনাকে প্রশ্ন করা হয়েছিল হুদহুদ পাখির আলোচনা কোন পারার কোন সূরা এবং কত নম্বর আয়াতে এসেছে। উত্তর দিতে পারেননি। উত্তর হবে 19 পারার সূরা নামল আয়াত নাম্বার 20। আপনার ভুল হয়ে গিয়েছে। দর্শকবৃন্দ আসুন আমরা স্কোরবোর্ড দেখে নিই, স্কোরবোর্ড আমাদেরকে কি বলছে। জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, স্কোরবোর্ডে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইসমাইল ভাই তার মোট 45 নাম্বার, আমাদের রাকিব ভাই তার 10 নাম্বার, ওয়ালিউল্লাহ ভাই তার 45 নাম্বার, আমাদের মাহাদি ভাই তার 55 নাম্বার, আহাদ আলী ভাই 33 এবং মিরাজ ভাই তার 50 নাম্বার। জি দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখতে পাচ্ছি। আমাদের আজকের প্রতিযোগিতায় আমাদের মেহেদি ভাই সর্বোচ্চ নাম্বার পেয়েছেন 55 নাম্বার, আর তিনি 55 নাম্বার পেয়ে আজকের প্রতিযোগিতার উইনার হয়েছেন, বিজয় হয়েছেন। সবাই আমাদের মেহেদি ভাইকে মোবারকবাদ জানাই, অভিনন্দন। সবাই সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, মেহেদি ভাই আপনাকে অভিনন্দন, আপনি আজকের অনুষ্ঠানে আজকের পর্বের বিজয় হয়েছেন। দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে আমাদের ছোট বন্ধুদেরকে কিছু উপহার দেওয়ার জন্য। আজকেও তাদেরকে উপহার দিব, উপহার দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান থেকে বিদায় নিব। এটি হচ্ছে দাওয়াত ইসলামী। দাওয়াত ইসলামী ইলমে দিন শিখাচ্ছে, ইলমে দিনের পাশাপাশি কিছুটা বিনোদনও পাচ্ছে। এতে ছোট বন্ধুরা খুব সহজে ইলমে দিন শিখার এক সুযোগ পাচ্ছে। তো আমরা ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেলের সঙ্গেই থাকবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি আমাদের ছোট বন্ধুদেরকে কিছু উপহার দিয়ে এরপর তাদের থেকে বিদায় নিব, আপনাদের থেকে দর্শকবৃন্দ বিদায় নিব। জি মাশাআল্লাহ। হার জিত প্রতিযোগিতার একটি অংশ, কিন্তু আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য হার জিত নয়, ইলমে দিন দর্শকদের মাঝে পৌঁছে দেওয়ার, যা আমরা পরিপূর্ণভাবে চেষ্টা করছি খিদমত করার। আল্লাহ তাআলা খিদমতকে কবুল করে নেক। আজকের অনুষ্ঠানে আমাদের বিজয়ী হয়েছেন আমাদের মেহেদি হাসান ভাই, তাকে অভিনন্দন, আর তার জন্য এই ছোট উপহার।
মাশাআল্লাহ, শুক্রিয়া। দর্শকবৃন্দ, আমরাও নিজেদের ঘরে সুন্দর পরিবেশ তৈরি করার জন্য মাদানী চ্যানেলকে দেখি, মাদানী চ্যানেল থেকে ইলমে দিন শিখি, নিজের বাচ্চাদের শিখাই, নিজের ঘরের লোকদেরকে শিখাই। ইনশাআল্লাহ তাআলা খুব সুন্দর এক পরিবেশ তৈরি হবে। আর ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেলের সাথে থাকলে আমরা অনেক কিছু শিখতে পারবো। দর্শকবৃন্দ, সময় শেষের দিকে বিদায় নিব। আবারও পরবর্তী অনুষ্ঠানে আপনাদের নিকট উপস্থিত হব, উপস্থিত হয়ে আরও ইলমে দিনের আলোচনা করব, ইলমে দিন শিখবো, শিখাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা।